হ্যালো, আমি ডক্টর সুচেতনা ঘোষ রায় চৌধুরী, কনসালটেন্ট অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট অ্যাট নারায়ণা হসপিটাল, চুনাভাটি। আজকে একটু ডিসকাস করব অ্যাবাউট একটোপিক প্রেগনেন্সি। হোয়াট ইজ একটোপিক প্রেগনেন্সি? কেন আমরা অবস্টেট্রিশিয়ানসরা এত কনসার্নড অ্যান্ড অফ্রেড অফ একটোপিক প্রেগনেন্সি? বিকজ একটোপিক প্রেগনেন্সি হচ্ছে যে নর্মালি যেখানে বেবিটা আসা উচিত একজন প্রেগনেন্ট পার্সনের সেখানে আসেনি, মানে ইউট্রাসের মধ্যে নয়। ইট ইজ আউটসাইড দ্য ইউট্রাস, সাইডে ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালী যে এরিয়াটা আছে সেখানে এসে আটকে গেছে, এবং এইটা ফার্দার আর গ্রো করবে না। লাইক ইউট্রাসের মধ্যে যেরকম বেবি গ্রো করে, ফার্দার গ্রো তো করবে না, কিন্তু ফার্দার কি হতে পারে, ওখান থেকে ওটা আস্তে আস্তে স্প্রেড করে রাপচার হয়ে যেতে পারে, মানে ফেটে যেতে পারে। ফ্যালোপিয়ান টিউবটা ফেটে গেলে কি হবে, ওখান থেকে ব্লিডিং হবে, অ্যাসোসিয়েটেড যা যা স্ট্রাকচার্স আছে সেগুলো তো অ্যাফেক্টেড হবেই, এবং পেশেন্টের পেটে ভর্তি ব্লাড ডিউ টু ব্লিডিং। এরপরে আস্তে আস্তে যত ব্লিডিং হতে থাকবে, যত লেট হবে মেডিকেল অ্যাটেনশন পেতে, তত ব্লিডিং বাড়বে এবং তার হিমোডাইনামিক্স মানে বিপি, পালস এগুলো এফেক্ট হবে, অ্যান্ড আস্তে আস্তে পেশেন্ট শকের দিকে চলে যাবেন। তার শরীর থেকে সমস্ত ব্লাড ওই পেটের মধ্যেই ফ্লো করবে। সো একটোপিক প্রেগনেন্সি ইজ আ রিয়েল ইমার্জেন্সি, যেটা অ্যাটেন্ড করতে হয় যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু আমরা ডায়াগনোজ কী করে করবো, কী করে জানবো যে একটা একটোপিক প্রেগনেন্সি? কী কী সিমটমস হতে পারে পেশেন্টের? পেশেন্ট তো প্রেগনেন্ট, উনি জানেন যে ওনার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হয়েছে, পিরিয়ড মিস হয়েছে, উনি প্রেগনেন্ট, বাট একটোপিক কিনা সেটা কিভাবে কনফার্ম হবে? কনফার্ম তো হবে আলট্রাসাউন্ড দিয়েই। আলট্রাসাউন্ড করে তবেই বোঝা যাবে যে পেটের মধ্যে কি আছে, আদৌ ঠিকঠাক জায়গায় প্রেগনেন্সিটা বসেছে না সাইডে কোথাও ফ্যালোপিয়ান টিউবে একটোপিক বলছি, যেটা ফ্যালোপিয়ান টিউব বলছি বিকজ মোস্ট কমনলি কিন্তু ফ্যালোপিয়ান টিউবে টিউবাল প্রেগনেন্সিটাই একটোপিক হয়। আরও হতে পারে যেখানে ওভারিজে হতে পারে বা সার্ভিক্সে, সেটা অতটাও কমন নয়, বাট পাই না আমরা এরকমও নয়। সো আলট্রাসাউন্ড তো পেশেন্ট রুটিনলি করাবেন আফটার গেটিং প্রেগনেন্ট, কিন্তু কিছু কিছু সিমটমস যদি ওনার থাকে সেক্ষেত্রে প্রসেসটাকে আরেকটু স্পিড আপ করতে হবে। যেরকম সাডেনলি পেটে ব্যথা, হঠাৎ করে ব্যথা তো একটু একটু হচ্ছিল, বাট সাডেন একটা বেড়ে গেল ব্যথাটা, ভাজাইনা দিয়ে ব্লিডিং হচ্ছে, আমি তো প্রেগনেন্ট, আমার তো ব্লিডিং হওয়ার কথা না, বাট সাডেনলি ব্লিডিং হচ্ছে, তাহলে বেল রিং করা উচিত যে এবার একটা কনসাল্ট করা উচিত এবং একটা আলট্রাসাউন্ডের দিকে প্রসিড করা উচিত, টু ডিফারেন্সিয়েট যে এটা নর্মাল প্রেগনেন্সি আছে, সেটার কোনো ক্ষতি হলো না একটা একটোপিক প্রেগনেন্সি। এবং একটোপিক যদি হয় সেটা অবভিয়াসলি নিডস মেডিকেল অ্যাটেনশন, অ্যাডমিশন ইন আ হসপিটাল অ্যান্ড ফার্দার ম্যানেজমেন্ট ফ্রম দেয়ার, যে পেশেন্টের কন্ডিশন কীরকম অ্যান্ড অ্যাকর্ডিংলি। আমরা কীভাবে অ্যাজ ডক্টর্স, অ্যাজ অবস্টেট্রিশিয়ানস কীভাবে একটোপিক প্রেগনেন্সি ম্যানেজ করি? যদি পেশেন্ট স্টেবল থাকেন এবং ওনার রুটিন একটা আলট্রাসোনোগ্রাফি হয়েছে, সেটাই হঠাৎ করে বেরিয়ে গেল যে একটোপিক বেরিয়েছে, কিন্তু পেশেন্ট স্টেবল, ওনার পেটে ব্যথা বা ব্লিডিং কোনো কমপ্লেন নেই, তাহলে অনেক সময় আরও কিছু ক্রাইটেরিয়াস আছে আলট্রাসাউন্ড ওয়াইজ, সেগুলো দেখে আমরা অনেক সময় কনজারভেটিভ বা মেডিকেল ম্যানেজমেন্টের দিকে যেতে পারি। বাট সেটা টোটালি পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করবে, পেশেন্ট না দেখে কোনো কমেন্ট করা যায় না সেসব ব্যাপারে। আর ডেফিনেটিভ ম্যানেজমেন্ট জানলে বললে সেটা হচ্ছে সার্জারি। এখনকার দিনে আমরা অফকোর্স চেষ্টা করি ল্যাপ্রোস্কোপিক্যালি মানে মাইক্রোসার্জিক্যালি ব্যাপারটাকে ডিল করার জন্যে, সেটাই করা হয়। বাট কিছু কিছু ক্ষেত্রে এরকম সিচুয়েশনস আমাদের আসে যেখানে পেশেন্ট কন্ডিশন হয়তো খুবই খারাপ, ল্যাপ্রোস্কোপি করার কিছু কিছু ক্রাইটেরিয়াস থাকে যে পেশেন্টকে স্টেবলও হতে হবে, প্লাস অ্যানাস্থেশিয়া যিনি দেবেন, উইদাউট অ্যানাস্থেশিয়া কোনো সার্জারি হয় না, অ্যানাস্থেশিয়া যিনি দেবেন পেশেন্ট ওয়েদার নিতে পারবে কিনা সেই অ্যানাস্থেশিয়া ফর আ ল্যাপ্রোস্কোপি, সেটাও দেখতে হয়। সো একটা সবার সঙ্গে ডিসকাস করে যদি মনে হয় যে এই পেশেন্ট ল্যাপ্রোস্কোপি করা যাবে না, দেন আমরা পেট কেটে ল্যাপ্রোটমি করেই সেই সার্জারি করি। অ্যান্ড ডেফিনেটিভ ম্যানেজমেন্ট মানেই হচ্ছে যেই সাইডের টিউবটায় বেবি এসে ফেটে গেছে সেই সাইডের টিউবটাকে কেটে বাদ দেওয়া। একটোপিক হওয়ার চান্সেস কিছু কিছু পেশেন্টসের বেশি থাকে, যাদের আগে হয়তো কোনো কারণে পেলভিক কোনো সার্জারি হয়েছে বা ওনার ক্রনিক কোনো পেলভিক ইনফেকশন আছে বা আগে কখনো একটোপিক হয়েছে, তারও একটা হালকা সম্ভাবনা থাকে যে নেক্সট প্রেগনেন্সিতেও একটা একটোপিক হতে পারে। সো একটোপিকের ব্যাপারে সবারই একটু
অ্যাওয়্যার থাকা উচিত মাথায়। অ্যাটলিস্ট উই ডক্টর্স অবস্টেট্রিশিয়ানস আর অলওয়েজ একটপিক মাইন্ডেড ওয়েন ইট কামস টু আর্লি প্রেগনেন্সি পেশেন্টস। সো যখনই আপনি প্রেগনেন্ট এবং আপনি রুটিনলি ডেফিনেটলি আপনার অবস্টেট্রিশিয়ানকে দেখাবেন। বাট ইফ ইউ আর ফেসিং এনি সাচ ইস্যুস লাইক সাডেন একটা প্রচণ্ড পেটে ব্যথা বা ভাজাইনাল ব্লিডিং বা হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলাম কিছু বোঝার আগেই, প্লিজ ইমিডিয়েটলি কনসাল্ট নিয়ার বাই ইমার্জেন্সিতে দেখাবেন, অবস্টেট্রিশিয়ানকে দেখাবেন অ্যান্ড একটা ইমিডিয়েট আলট্রাসাউন্ড করে অ্যাটলিস্ট নিজে সেফ থাকবেন। থ্যাংক ইউ।